নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে এবং আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ যে একটি মহাপুরাণ, যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার নানান রকম বিধি বিধান সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের চতুর্থ সংহিতা, অর্থাৎ আপনারা শুনবেন চতুর্থ সংহিতা সনত কুমার সংহিতা, তার 16তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে শিবস্থান মাহাত্ম্যম, অর্থাৎ এই যে শিবের স্থানের কি মাহাত্ম্য আছে। শুনতে থাকুন শিবপুরাণ। ব্যাসদেব সনত কুমারকে বললেন, হে ভগবান, বিশ্বজগতে সর্বশ্রেষ্ঠ যে তীর্থস্থানগুলি আছে তা বলুন। বিশেষ কোনো মাহাত্ম্য, শঙ্করের বিভিন্ন মাহাত্ম্য শুনলে আমি অত্যন্ত আনন্দ অনুভব করি। তখন সনত কুমার বললেন যে মণ্ডলেশ্বর, কালঞ্চর বন, গদগণ্ড ও স্থলেশ্বর, মুকুট ও ঝাগোলান্ডু, কুরুষ প্রভৃতি স্থানে মহেশ্বর দেবতাদের দ্বারা পূজিত হন। তিনি এই সব স্থানে প্রথম গণের সঙ্গে সুখে বাস করেন। এই সব স্থানগুলির প্রতিটি 14 যোজন করে বিস্তৃত। এই সব স্থানে শিব ঋষি, গান্ধর্ব ও সিদ্ধ পুরুষদের দ্বারা সবসময় পুজো পেয়ে থাকেন। যে ব্যক্তি এই সকল স্থানে গমন করেন, তারা সেখান থেকে আর ফিরে আসতে চান না। সেখানে তারা ভগবান শঙ্করের চরণে মনকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন। তারা পিতৃতর্পণ করে শুদ্ধ ও নিষ্পাপ শরীর গ্রহণ করেন। তাতে তারা রাজস্বয় ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। তাদের দেহত্যাগের পর ভগবান মহেশ্বরের তাদের মুক্তি দেন। যে সকল ব্যক্তি ওই স্থানে দেহত্যাগ করেন, তারা কেউ চিরমুক্তি না পেয়েও পুনরায় পৃথিবীতে এসে অতুল ঐশ্বর্যের অধিকারী হন এবং এই যে পূর্ব সংস্কার বশত শিবের আরাধনা করে পরিশেষে ঈশ্বরে বিলীন হয়ে যান। ইয়াবে পাতয়তে প্রণায় শ্রীণু তস্যাপি ইয়াহ গতি, অসুর বাসুর বাপি দৈব শস্য হিতশ্চ অনপ্রশমথৈষ অর্য মিহ লোকে প্রাপ্য বৈ, বিশ্রান্তিতু মহাদেবং পতিতান্তস্তঃ জীবিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 16তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন শিবস্থানের মাহাত্ম্য। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলটি প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন।
এর পরবর্তী অধ্যায় শুনতে থাকবেন। 17তম অধ্যায় শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু সনত কুমার সংহিতার 17তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন মহাপুরাদি গুপ্তস্থানের বর্ণন। ব্যাসদেব বললেন যে, হে প্রভু, আপনি এতক্ষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ তীর্থস্থানের নাম বললেন। ব্যাসদেব কি বলছেন? হে প্রভু, আপনি এতক্ষণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই যে সর্বশ্রেষ্ঠ তীর্থস্থানের নাম বললেন। এখন কিছু গুপ্তস্থানের কথা বলুন। এখন কিছু এই যে গুপ্তস্থান, তারও কিছু কথা বলুন। এটা ব্যাসদেব শান্তি চাইলেন কার কাছে? সনত কুমারের কাছে। তখন সনত কুমার বললেন, হে ব্যাসদেব, পরম গোপন স্থানগুলি কথা স্বয়ং ভগবান তার ভক্তের কাছে যেমন ভাবে বলেছেন, আমি তদ্রূপ বলছি। অর্থাৎ ভগবান যেমন ভক্তের কাছে সেই সকল গোপন স্থানের কথা বলেছি, আমি আপনার কাছে সেইভাবেই বর্ণনা করি। শিব বলেছিলেন যে, অর্থাৎ মহেশ্বর বলেছিলেন, আমি শিব যে সব গোপন স্থানে বাস করি এবং ভক্তদের ভক্তির কাছে আবদ্ধ হয়ে থাকি, সেই সবের কথা বলছি। তোমরা শ্রদ্ধাবান হয়ে তা শোনো। তাহলে সেই সকল স্থানে যেখানে মহাদেব ভক্তির কাছে, অর্থাৎ যে ভগবান ভক্তদের ভক্তির কাছে আবদ্ধ হয়ে থাকে, সেই সকল স্থানগুলির নাম বলা হচ্ছে। শুনতে থাকুন। সেই সকল গোপন স্থান হল মহাপুর, চক্রপুর, শ্রী পর্বত, জাপেশ্বর, আম্রারি কেশ্বর, মহাকালপুর, মধ্যম কেশ্বর, দেবদারুবন ও মহাভৈরব। মহাপুরুং চক্রকুরুং গুহং শ্রী পর্বত তথা জপস্বরং তত গুরুং গুহ মা গুরম কেশ্বরম তথা মহাকালপুরং গুহং মধ্যম কেশ্বরম দেবদারুবনম গুহম মহাভৈরবম চ। এখানে একটি সুন্দর শ্লোক, যেটা আমি আপনাদের পাঠ করে শোনালাম। এই যে শ্লোকের অর্থ কি? কোনো ভক্ত যদি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ ও ভক্তিমান হয়ে উক্ত স্থানগুলিতে ভ্রমণ করে, আমি তাতে অত্যন্ত খুশি হই। আমার এই সব স্থান যদি কেউ ভক্তিমান হয়ে ফুল উপহার, সুগন্ধি বলি দিয়ে থাকে এবং ভক্তি ভরিয়ে আমার পুজো করে, তবে সেই ব্যক্তি আমাকে লাভ করে। যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র যে কোনো জাতির মানুষই হতে পারে, কিংবা অসৎ আচরণকারী, শ্লেষ্য, সকাম ও কামনা শূন্য যে কোনোভাবেই
আমার পুজো যদি করে, তবে সে চিরস্থায়ী জ্ঞানপত্য লাভ করতে পারে। তখন তার এই যে স্থান হয়, তখন তার স্থান হয় ইন্দ্রলোকে। যদি কোনো ব্যক্তি ওই সব জায়গায় মৃত্যুবরণ করে, তবে সেই ব্যক্তিও একই ফল লাভ হয়। তাছাড়া যদি কোনো ব্যক্তি ওই সকল জায়গায় পিতৃশ্রাদ্ধ, পিণ্ডদান, তিলদানের মতন অনুষ্ঠান করে, তাহলে সেই ব্যক্তি তার পিতৃব্যদের সঙ্গে অনন্তকাল স্বর্গে বাস করে। হে ব্যাসদেব, এই তোমাকে অত্যন্ত গোপন ও দুর্লভ কথা বললাম। অর্থাৎ ব্যাসদেব কি বলছেন, তোমাকে অত্যন্ত এই যে গোপন ও দুর্লভ কথা আমি বললাম। যদি কোনো ব্যক্তি নিয়ম মেনে তার প্রভুর কাছে এই সকল কথা শোনে, তাহলে তার সদ্গতি হবে। সকল জাতির মানুষ এবং স্ত্রীলোক শ্লেষ্য সবাই এই গোপন কথা শুনতে পারে, সবারই সদ্গতি হবে। পণ্ডিত ব্যক্তিগণ এই কথা এক মনে পড়বেন ও অন্যদেরও শোনাবেন। তবে যারা অন্যের অনিষ্টকারী ব্যক্তি কিংবা ঠক, খল, নিষ্ঠুর, তাদের এই গোপন জায়গার কথা বলবেন না। প্রিয় শিষ্য, শ্রেষ্ঠ পুত্র, তপস্বী, সৎ, প্রিয়ভাষী, শিব ভক্ত, বৈষ্ণব ও আত্মস্বার্থহীন ব্যক্তিদের অথবা অত্যন্ত জ্ঞানী ও সৎ মানুষদের এই কথা অবশ্যই শোনাবে। যদি কোনো ব্যক্তি প্রতি পর্বে একথা ব্রাহ্মণকে শোনায়, তবে সে রুদ্রলোকে গমন করে। এই গোপন স্থানের কথা বেদ শাস্ত্রেও আছে বলে পণ্ডিতগণ বলে থাকে। তাহলে এই যে গোপন স্থান, যেখানে মহেশ্বর সর্বদা বিরাজ করে, এই গোপন স্থানের কথা বেদেও বর্ণনা করা আছে। বেদ ও শাস্ত্রে এই সব স্থানকে পরম রহস্যময় স্থান বলা হয়েছে। হে ব্রাহ্মণ, ভগবানের ওই সকল রহস্য স্থান পুজোর যোগ্য ও চিরস্থায়ী। কোনো ব্যক্তি যদি ওই সব জায়গা দেখার জন্য সেখানে গিয়ে তপস্যা করে থাকে, তবে তার অত্যন্ত কল্যাণ এবং চিত্তশুদ্ধি হয়। ওই সকল স্থানে গঙ্গাধারে আমি নিয়মী হয়ে সর্বদা বাস করি। ওই সকল স্থানে যারা ভগবানের নিত্য পুজো করে, তারা শিবলোকে গমন করে। তারা জন্ম মৃত্যু রহিত হয়ে থাকে। এই কথা শুনলে অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি সদ্গতি লাভ করে। যে ব্রাহ্মণ সদাচারী হয়ে একথা শোনে, তার সকল মনস্কামনা পূর্ণ হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 17তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন মহাপুরাতে গুপ্ত স্থানের বর্ণনা
অর্থাৎ মহাদেব এখানে ভক্তদের ভক্তির জন্য গুপ্তভাবে অবস্থান করে আছেন। এই সকল স্থানে যে কোনো শুদ্ধ যে কোনো ব্যক্তি, এমনকি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র সকল ভিন্নের সকল জাতির মানুষ এখানে যেতে পারে, মহাদেবের আরাধনা করতে পারে এবং তার সদ্গতি লাভ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 18তম অধ্যায়। শুনতে থাকুন তাহলে শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের চতুর্থ সংহিতা, যেখানে আপনারা শুনবেন চতুর্থ সংহিতার 18তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে তেজোময়ে লিঙ্গ উদ্ভব। ব্যাসদেব বলছেন, হে সুব্রত, মহাদেব, বিষ্ণু ও ব্রাহ্মণ এদের মধ্যে কর্মের দিক থেকে কি শ্রেষ্ঠ তা বলে আমার সকল সংশয় দূর করুন। সনত কুমার বলছেন যে, হে মুনি, পূর্বকালে মহারাজ বলি 3 জন বা 3 লোক জয় করেছিলেন। ভগবান বিষ্ণু তার নিজের প্রভাবে তাকে বদ্ধ করেন এবং 3 লোক লাভ করান। দৈত্যগণ তার প্রভাবে অত্যন্ত ভয় পেয়ে ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করেন বলে স্থির করেন। ভগবান শ্রী বিষ্ণু থাকতেন ক্ষীরোদ সমুদ্রের কাছে। সেখানে অসুরগণ গেলেন। এছাড়া গেলেন সিদ্ধ, বিদ্যানাথ, বিদ্যাধর, নাগ ও নদী, পর্বত, সপ্তর্ষি, ব্রহ্মর্ষি ও গন্ধর্ব, অপ্সরাগণ। তারা সবাই বিষ্ণুর দর্শন পেলেন। তখন তারা ভগবান শ্রী বিষ্ণুর স্তব করতে লাগলেন। তিনি মহর্ষিদের কাছে এইভাবে তার শ্রুতি বাক্য শুনে তাদের বললেন যে, হে সুর শ্রেষ্ঠগণ, যিনি এই ব্রহ্মাণ্ডের কারণ তার কথাই বলছি শোনো। অনেক আগে ব্রহ্মা ভগবান মহাদেবের কাছ থেকে সৃষ্টি কাজের অনুমতি পান। নিজের মায়ার দ্বারা তিনি সপ্তলোক সৃষ্টি করেছিলেন। তারই প্রাসাদে আমি শ্রেষ্ঠত্ব লাভ করেছি। প্রলয়ের সময় প্রচণ্ড অন্ধকারে এই যে জগৎ সংসার আচ্ছন্ন হয়ে যায়, আমি তখন সকল প্রাণীকে গ্রাস করি। মায়া বলে হাজার মাথা, হাজার চোখ ও হাজার পা যুক্ত হয়ে যায়। তখন শঙ্খ, চক্র, গদা ধারণ করে একাই সমুদ্রে জলে শুয়ে থাকি। তখন আমি জগৎ প্রভু পিতামহ ব্রহ্মাকে দেখি। তিনি সহসা আমার কাছে এসে বললেন, তুমি কি জন্য এই সমুদ্র জলে শুয়ে আছো তা ঠিকভাবে বলো, দেরি করো না আর। আমি সর্বলোকের কর্তা, সর্বব্যাপী, স্বয়ং অনন্ত দেব। তখন আমি বললাম, হে ব্রাহ্মণ, আমি সর্বলোকের সৃষ্টি, পালন ও সংহার কর্তা জগৎ প্রভু নারায়ণ। এইভাবে
এইভাবেই পরস্পরের কথা বলতে বলতে উত্তর দিকে এক ভয়ঙ্কর তেজ পিণ্ড দেখলাম। সেই তেজ পিণ্ডের অন্যান্য জ্যোতির্গুলিও জ্বলতে লাগলো। তারপর গোটা পৃথিবীব্যাপী ও স্বর্গব্যাপী সেই আশ্চর্য তেজ মণ্ডল ক্রমশ বাড়তে লাগলো। সেই দেখে আমরা উভয় অত্যন্ত আশ্চর্য ও বিস্মিত হয়ে গেলাম। তারপর সেই জ্বালার মধ্যে থেকে 10 আঙ্গুল পরিমাণ দুঃসহ অতি ক্ষুদ্র অতি স্থূল অত্যন্ত তেজ সম্পূর্ণ এক তেজময় লিঙ্গ দেখা গেল। তখন ব্রহ্মা আমায় বলেন, এসো আমরা দুজনে এই মহাতেজ লিঙ্গের কারণ খোঁজার চেষ্টা করি, এর আদি অন্ত জানার চেষ্টা করি। যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ তুমি চাও নিচের দিকে এবং আমি চাই ওপরের দিকে। এইভাবে নিয়ম করে সেই মহান ব্রত অবলম্বনকারী ব্রহ্মা যোগ বলে মনের মতো দ্রুত চালিত হয়ে ক্রমশ ওপরের দিকে চলতে লাগলেন। একইভাবে আমি নিজের দিকে চলতে থাকলাম, কিন্তু 1000 বছর এইভাবে অনুসন্ধান করেও তার আদি অন্ত পাওয়া যায়নি। ফলে আমরা আবার সমুদ্রের কাছে ফিরে আসি। অনেক ক্ষমতার অধিকারী হলেও আমরা বিস্ময়ের সঙ্গে ভয়ও পেয়েছিলাম। তারপর বেশ কিছুকাল ওই জ্যোতির্লিঙ্গের মায়ায় আমরা আচ্ছন্ন হয়ে থাকলাম। কোনো রকম কিছু সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই আমাদের যে আর থাকলো না। এরপর ব্রহ্মা ধ্যানে বসলেন। তিনি ধ্যানে জানলেন এই জগতের কারণের কারণ, সর্বভূতের কারণ ভগবান শিব, আর এটি হলো তার লিঙ্গ রূপ। সেই কথা জানতে পেরে তিনি সেই অনন্ত ব্রহ্মাণ্ডের শূলধারী ভগবান শিবের স্তব করতে লাগলেন। হে ত্রৈলোক্যনাথ, হে সুরেশ্বর, হে ভূতনাথ, হে সত্যগুণের অধিকারী, আপনাকে প্রণাম। হে প্রভু, আপনি ব্রহ্মের পরম ব্রহ্ম, আপনি পরমাত্মা, আপনি সূর্যের মতো তেজ সম্পন্ন কার্তিক, কামদেব ও অব্যয়। হে প্রভু, আপনি বেদ, শঙ্খ, যোগ ইত্যাদি, আপনি ওঙ্কার, সহাকার, নমস্কার, সবই যে আপনি। হে প্রভু, আপনি দুঃখ, আবার আপনি যে শান্তি, আপনি স্বয়ং সুখ দুঃখের অতীত, আপনি বিদ্যা অবিদ্যা, ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়। হে ভগবান, আপনি স্থূল আবার সূক্ষ্মরূপী ও আপনি বিবেচনার অতীত। আপনি তেজ, রূপ, রস, গন্ধ, সবই আপনি। আপনি জগৎপতি। হে প্রভু, আপনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, আবার আপনি সংহারকর্তা। আপনি ত্রিলোকের ধারক। হে দেব, আপনার পশ্চিম মুখ থেকে বরুণ উৎপন্ন হয়েছে।
উত্তর মুখ থেকে ভুব ভুব স্বর এর উদ্ভব হয়েছে বলে আপনি প্রজানাথ। হে জগতের প্রভু, আপনার থেকে বেদ, আপনার থেকে দেব বসু রুদ্র বরুণ অশ্বিনী কুমার সিদ্ধ বিদ্যা নাগ অপ্সরা যক্ষ রাক্ষস সবারই উদ্ভব হয়েছে। হে মহেশ্বর, আপনার থেকে অর্থ কাম কীর্তি মোহ তেজ ও মহাসমুদ্র সবকিছুই উদ্ভব হয়েছে। হে বিশ্বপথে, আপনার থেকে কালী, গয়া, গঙ্গা এবং লক্ষ্মী, সীতা, সাবিত্রী, লজ্জা, তুষ্টি, পুষ্টি, জয়া, সরস্বতী সবারই উদ্ভব হয়েছে। হে মহাভাগ, আপনার থেকে দিন ও রাত্রি, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, কাল, নিমেষ, বৎসর, নক্ষত্র, নবগ্রহ, যক্ষ, হব্য, গো, মেষ সবকিছুই যে আপনার থেকে সৃষ্টি হয়েছে। তাহলে এই কথা কে বলছে? স্বয়ং ব্রহ্মাদেব বলছেন মহাদেবকে। অতএব এই জগতে সবকিছুই আপনার থেকে সৃষ্টি। এই দৃশ্যমান জগতের প্রতি ধূলিকণা থেকে সমস্ত কিছুই আপনার থেকে সৃষ্টি হয়েছে। হে সুর রব, মানুষ রজগুণ ও মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়ে আছে, সেজন্য তারা আপনার দেখা পায় না। কিন্তু যে সকল সিদ্ধযোগী নিজেকে জানতে পারেন, নিজের স্বরূপ উপলব্ধি করতে পারেন, সে ব্যক্তি অবশ্যই আপনার দেখা পেয়ে ধন্য হয়। এই জগতে সবই অনিত্য, একমাত্র আপনি শাশ্বত। আপনি আদি অনন্ত ও সনাতন। সেই জন্য আপনার আদি মধ্য অন্ত কেউই উপলব্ধি করতে পারে না। হে অনাদি দেব, আপনি একমাত্র ধ্যেয়, পরম পবিত্র, পরাৎপর, পরম সূক্ষ্ম, পুরুষোত্তম, পুরাণ পুরুষ ও অব্যয়, পরমেশ্বর। সেজন্যই আপনি মুনিগণের দ্বারা পূজ্য। হে দেব, আপনার মুখ ও মাথা সূর্যের মতন প্রভাবশালী। আপনি বজ্র ও পিনাক ধারণ করেছেন। হে কিরণ ও মালিন, হে ভূতনাথ, আপনি কাম ও শরীর নাশ করেন। আপনি সূক্ষ্ম অনন্ত রূপ, ভূত ভবিষ্যৎ ও বর্তমান স্বরূপ। আপনাকে নমস্কার। হে অলৌকিক স্থানে বসবাসকারী কাশীপতি, আপনি এই ত্রিলোক সমুদ্রে বাস করেন, কিন্তু স্বভাবে আপনি সকলের ঊর্ধ্বে। আপনি আত্মশরীরে বাস করেন। আপনি সর্বময়। হে হিরণ্যগর্ভ, আপনাকে নমস্কার। হে হিরণ্যরেত, আপনি হিরণ্ময় স্থানে বাস করেন। আপনার শরীরে সকল অংশ ও কর্ম সবই সোনার মতন প্রভাবকারী। হে দেব, আপনাকে নমস্কার। তাহলে এই রকম ভাবে স্তব স্তুতি করছেন কে? স্বয়ং ব্রহ্মাদেব।
মহাদেবের স্তুতি করছেন। এরপর বলছেন যে, হে নীলকণ্ঠ, আপনি লোকের মঙ্গল দাতা ও পর্বতের অধিষ্ঠাত্রী দেব, আপনাকে নমস্কার। হে নীললোচন, আপনি অসংখ্য রূপধারী, আপনাকে নমস্কার। হে জগৎ গুরু, আপনি বটুকাতর, আপনি সেই সময় ভূতগণের নারীরূপ যজ্ঞের উপবীত ধারণ করেছিলেন, আপনাকে নমস্কার। হে ভগবান, লোকগণ অসংখ্য যজ্ঞ ও অন্যান্যভাবে আপনার পুজো করে থাকে। আপনি চারণ সিদ্ধ ও ঋষিদের একমাত্র পূজনীয়, আপনি অসংখ্য যজ্ঞ স্বরূপ, আপনাকে নমস্কার। হে ভগবান, আপনি অনাদি অনন্ত, হাজার হাজার কল্পেও স্থির অচঞ্চল থাকেন। হে ঋষভ, হে অব্যয়, হে আত্মন, আপনাকে নমস্কার। বর প্রদানকারী প্রভু মহেশ্বর এই রকম স্তব নাম ও সংকীর্তনে অত্যন্ত তুষ্ট হলেন। তিনি অত্যন্ত উদ্ভাসিত হয়ে উঠলেন। এইভাবে একটি সার সুন্দর পেট, শরীরে নানান অলঙ্কার, হাতে পিনাক, বজ্র ও শূল, সাপ তার যজ্ঞের উপবিত, গাছের ছাল পরিহিত, কোটি সংখ্যক সূর্যের মতোই তার উজ্জ্বল ছটা, বজ্র মেঘের মতন গম্ভীর গলার স্বর, নতুন রূপ সম্পূর্ণ আদিদেব মহাদেব শিব। তিনি প্রচণ্ড শব্দ করে হাসলেন। তার সেই হাসিতে ত্রিভুবন ভয়ে কেঁপে উঠল। তিনি কঠিন ও গম্ভীর গলায় বললেন, আমি তোমাদের ওপর খুশি হয়েছি। হে মহাত্মন, ব্রহ্মা ও বিষ্ণু, চারিদিকে চেয়ে দেখো, কোনো ভয় নেই। হে ব্রাহ্মণ, তুমি আমার ডান হাত, আর এই বিষ্ণু, ইনি যুদ্ধে অপরাজিত, ইনি হলেন আমার বাম হাত। তোমরা দুজন আমার পুত্র। হে সুব্রতদয়, তোমার ইচ্ছা অনুযায়ী তোমার বর প্রার্থনা করো। এরপর ব্রহ্মা ও বিষ্ণু এই কথা শুনে অত্যন্ত আনন্দ পেলেন। বললেন যে তার চরণে তখন প্রণাম ও নিবেদন করে বললেন, হে প্রভু, যদি আপনি আমাদের প্রতি তুষ্ট হয়ে বরদান করতে ইচ্ছুক হন, তাহলে হে সুরনাথ, যেন আপনাতেই আমাদের অচলা ভক্তি হয়, এই বর প্রদান করুন। সনত কুমার তখন বললেন যে, এরপর ভগবান মহেশ্বর অদৃশ্য, ভগবান মহেশ্বর তার প্রজাতির সৃষ্টি করারও কথা বললেন, তাদের ইচ্ছানুযায়ী বর প্রদান করলেন। তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 18তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন এই যে তেজময় লিঙ্গের কিভাবে উৎপত্তি হয়েছে এবং এর যে উদ্ভব স্থল, এই নিয়ে ব্রহ্মাদেব এবং শ্রী বিষ্ণুর মধ্যে যে দ্বন্দ্ব, তাও আপনারা শুনলেন, এবং কিভাবে প্রজাপতি ব্রহ্মা তথা বিষ্ণু কিভাবে
সেই মহাদেবের লিঙ্গ খুঁজলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগলো। 18তম অধ্যায় আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবে না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 19তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে পুষ্পসার সমুদ্দেশ। শুনতে থাকুন শিবপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। পাশে থাকুন, শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু সনত কুমার সংহিতার 19তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন পুষ্পসার সমুদ্দেশ। সনত কুমার বললেন, হে মুনিগণ, হে মুনিবর, শিবলিঙ্গের স্থাপন উদ্দেশ্য সদা সাদা ফুল প্রদান করবে। আশ্বিন মাসের শুক্লপক্ষে তার অপামার্ঘ ও কুশ দিয়ে পুজো করবে। মহাদেব বক করফি, অর্ক ও ধুতর, এই 4 প্রকার ফুলের গন্ধের বিশেষ পছন্দ করে। বক ফুল ও পদ্ম ফুল কখনো নির্মাল্য হয় না। 1000 করফির ফুলের থেকে একটি মাত্র পদ্ম ফুল প্রদান করলে বেশি ফল পাওয়া যায়। 1000 চাপা ফুলের থেকে একটি ধুতর ফুল অত্যন্ত শ্রেয়। 1000 ধুতর ফুলের অপেক্ষায় একটি নাগ ও কেশর ফুল প্রধান বেশি ফল পাওয়া যায়। 1000 নাগ ও কেশর ফুলের অপেক্ষায় একটি পুণ্যাঙ্গ ফুল অত্যন্ত শ্রেয়। 1000 পুণ্যাঙ্গ অপেক্ষায় একটি কর্ণিকা ফুল অত্যন্ত শ্রেয়। 1000 কর্ণিকা ফুলের থেকে একটি বৃহতি ফুল অত্যন্ত ফলপ্রদ। কিন্তু বেলপাতার থেকে কিছুই যে শ্রেষ্ঠ নয়, কারণ মহাদেব বেলপাতাতেই সব থেকে বেশি তুষ্ট হন। তাহলে মহাদেব বেলপাতাতেই তুষ্ট হন। ভক্তরা সবল পবিত্র সুগন্ধযুক্ত বস্তুই মহাদেবকে প্রদান করতে পারে, কিন্তু কখনোই কোনো কালো ফুল ভগবান শিবকে নিবেদন করবেন না। মহাদেবকে একটি বেলপাতা দিয়ে পুজো করলে 64 ফুল দিয়ে পুজো করার কাজ হয়ে থাকে। প্রত্যেক পক্ষে নিয়ম মেনে তার ফুল প্রদান করবে। ফুলের অভাব থাকলে পাতাও তাকে নিবেদন করা যায়। অর্থাৎ ফুলের যদি অভাব থাকে আপনি পাতা দিয়েও পুজো করতে পারেন। প্রত্যেক পক্ষে তাকে এভাবে পুজো করতে হবে। যে ব্যক্তি সব সময় তাকে ফুল ও পাতা ইত্যাদি প্রদান করে সে কখনো গভীর সুখ ও কষ্ট দুঃখে পড়ে না। যে ব্যক্তি ভক্তি ভরে শিবের উদ্দেশ্যে প্রদীপ ও নৈবেদ্য প্রদান করে সে ব্যক্তি শিবত্ব লাভ করে ও স্বর্গলোকের পুজো পায়। যে ব্যক্তি যেভাবে তাকে পুজো করে থাকে সে সেই রকমই ফলই লাভ করে। যারা তাকে সর্বব্যাপী রূপে পুজো করে থাকেন তারা মহাপুণ্য লাভ করেন ও শিব সামঞ্জস্য লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 19তম অধ্যায় যেখানে বলা হয়েছে যে কোন পুষ্প দিয়ে আপনি মহাদেবের পুজো করতে পারেন, কোন পুষ্প মহাদেবের জন্য যা অত্যন্ত পবিত্র এবং শুভপ্রদ হয়ে থাকে,
তার থেকেও যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ থাকে তাহলে তা একটিমাত্র বেল পাতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 19তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন পুষ্পসারের সমুদ্দেশ। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিব পুরাণ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শিব পুরাণ ভাগ করে নেবেন। এই মহাপুরাণ যেখানে মহাদেবের লীলা, কথা তথা পুজো করার সমস্ত প্রকার বিধান পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।